নতুন আলু মানে সিম দিয়ে ভাজি, পেঁয়াজের পাতা, টমেটো দিয়ে চচ্চড়ি। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার তো মনে হয় সবার কাছেই ভালো লাগে, বিশেষ করে এই সময়টাতে বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের আবহাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা। আর আজকে আমার শ্বশুর আপা বাজার থেকে নতুন আলু নিয়ে চলে আসছে। আর সাথে সিম, টমেটো, ধনেপাতা পাতা, রাঁধুনি এগুলো তো ছিলই। সব কিছু নিয়ে চলে এসেছি। এখন সব কিছু রেডি করে নেব রান্নার জন্য। আমি আর আমার যা, আমরা দুইজন মিলে সব কিছু কেটে নিচ্ছিলাম। প্রতিদিন কি ভিডিও করা যায় ভাবতে ভাবতে মনে হয় রান্নার ভিডিওই করি, কারণ রান্না ছাড়া তো আর কিছুই করি না। আমাদের মতো বাড়ির বউদের তো প্রতিদিন আর ঘোরাফেরা সম্ভব না। আমরা চাইলেও তো আর প্রতিদিন ঘুরতে পারবো না, কারণ আমাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু সামলাতে হয়। তাই আমার মতো যারা আছো তারা অন্য কিছু না করে সারাদিন বাড়িতে যা কিছু করো, রান্না বান্না, সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো, এসব নিয়েই কিন্তু ভিডিও বানাতে পারো। আর যে কোনো কাজ করতে গেলে সেই কাজের পেছনে পরিশ্রম আছে, কষ্ট আছে। কষ্ট ছাড়া কিন্তু কখনো সফল হওয়া যায় না। আজকে হঠাৎ আমি ভিডিও শুরু করলাম আর এখন ভাবতেছি যে আমার ভিউ হয় না, আমার ডলার আসে না, এটা ভাবলে কখনো সফল হওয়া যাবে না। কারণ সব কাজের পেছনে কিন্তু কষ্ট করতে হয়। কষ্ট করলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। কথা বলতে বলতে এদিকে আমার রান্নার জন্য সব কিছু রেডি হয়েছে। আর বেশ কিছুদিন ধরে কিন্তু আমি মাটির বাসনপত্র ব্যবহার করছি। মাটির বাসন আমার কাছে খুব ভালো লাগে। আর আজকের চচ্চড়ি রান্নাটা আমি হাতে মাখিয়ে করবো, এই জন্য প্যাতিলে পেঁয়াজ, মরিচ যা কিছু লাগে আর কি, টমেটো দিব। টমেটো আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতের সময় তো প্রায় সব তরকারিতে টমেটো দেওয়া হয়, কম বেশি সবাই টমেটো পছন্দ করে। ভিডিও করা নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, বিশেষ করে আমাদের আশেপাশের লোকজন বেশি। শুধু আমাকে না, আমরা যারা যারা ভিডিও করি সবাইকে কিন্তু অনেক কথা শুনতে হয়। কারো কথায় কান না দিয়ে যে যার মতো কাজ করতে হবে, কারণ কেউ কারো ভালো দেখতে পারে না। একজন যে ভালো করবে, উপরে উঠবে, কি সফল হবে, এটা কিন্তু আরেকজন দেখতে পারে না। তাই কারো কথায় কান না দিয়ে যে যার মতো কাজ করতে হবে। অনেক কথাই বললাম, কথা বলতে বলতে আমি চচ্চড়িটা মেখে নিচ্ছিলাম। আর চচ্চড়ি কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর আজকের মাছগুলো আমি ভেজে দেবো না, কাঁচাই একসাথে মাখিয়ে নিলাম। মাখানো শেষে আমি রাঁধুনি পাতা দিয়ে দিয়েছি। মাটির চুলাতে রান্না করবো, তাই আগে চুলাটা জ্বালিয়ে নিলাম। আর বেশিরভাগ সময় কিন্তু আমি রাতের বেলায় রান্না করি, কারণ আমাদের রাতের খাবার খেতে খেতে প্রায় 11টা-12টা বেজে যায়। এই জন্য আমি বেশিরভাগ সময় রাতে রান্না করি। চড়চড়ি মাখিয়ে দিলাম আর এক পাশে আমি সিম আলু ভাজি করবো, এই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। আর এই মরিচগুলো ঝাল কিন্তু অনেক কম, মরিচ ঝাল কম হওয়ার কারণে অনেকগুলো দিয়েছি। আর পেঁয়াজ তো দেখাই যাচ্ছে না। যাই হোক, আমি পেঁয়াজ মরিচগুলো ভালো মতো করে ভেজে নিয়ে একটু কাঁচা জিরে দিয়ে দিব। আর যে কোনো রান্নাতে কিন্তু আমি কাঁচা জিরা ব্যবহার করি। সিম ভাজি কিন্তু এক একজন এক এক রকম করে। কেউ এইভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে করে, আবার কেউ সব কিছু একবারে দিয়ে করে। আমি কিন্তু দুইভাবেই করি, যখন যেভাবে মন চায় তখন সেভাবে করি। এইবার আমি সিম আলু দিয়ে দিব। আর আগে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। আপুদের বলছি, আমার রান্নাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। রান্নার ভিডিও দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। যে এই আপুগুলো রান্নার ভিডিও ছাড়ে, আমি কিন্তু সব ভিডিও দেখার চেষ্টা করি। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি রান্নার ভিডিওগুলো দেখি। আর অনেক আপু আছে যাদের ভিডিও দেখে আমি অনেক নতুন নতুন অনেক কিছু শিখি। আসলে মানুষের জানার ও শেখার শেষ নেই। আমরা যতদিন বেঁচে আছি আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আসলে শেখার কোনো বয়স নেই। বেঁচে থাকলে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি রাঁধুনি পাতা দিয়ে দিলাম। রাঁধুনি পাতার গন্ধ কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু রাঁধুনির থেকে ধনে পাতার গন্ধ বেশি ভালো লাগে। আমার চচ্চড়ি রান্নাও প্রায় শেষ, ভাজি রান্নাও শেষ। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, সবার পছন্দ তো এক না। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, আমার পাশে থাকেন। আমিও কিন্তু আপনাদের সকলের পাশে আছি। আর সবাইকে বলছি, যে যার মতো কাজ করে যান, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আমরা কিন্তু সবাই যে যার মতো কাজ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।